আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের হাতে একদম সময় নেই বললেই চলে। পরীক্ষা একদমই হাতের নাগালে। আর অল্প কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত যারা ইংরেজিতে ভালো প্রিপারেশন নিতে পারোনি তাদের জন্য ইংরেজি প্রথম পত্রের একটি সংক্ষিপ্ত সাজেশন আমি রেডি করেছি। এই সাজেশনটি সংক্ষেপে করা হয়েছে যেন তোমরা অল্প সময়ের মধ্যেই এই সাজেশনটি কমপ্লিট করতে পারো। দ্বিতীয়ত, এই সাজেশনটি 10 থেকে 15 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তৈরি করা। তো আশা করি যে পরীক্ষার প্রশ্নে এই সাজেশন থেকে তোমরা সর্বাধিক পরিমাণ প্রশ্ন কমন পাবে। তাহলে চলো সাজেশনটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব নিয়মিত এডুকেশনাল আপডেট পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো সাজেশনটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের সাথে প্রথমেই আমি শেয়ার করতে চাচ্ছি ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা। প্রথমে তোমাদের সাথে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু শেয়ার করে নিচ্ছি, পরে আমি যাচ্ছি মূল সাজেশনে। পার্ট এ, এটাতে থাকবে হচ্ছে আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ 1। সিন প্যাসেজ 1-এ থাকবে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2। 1-এ থাকবে এমসিকিউ এবং 2 নম্বরে থাকবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তো এমসিকিউর জন্য নাম্বার থাকবে 7 এবং অ্যান্সারিং কোশ্চেনের জন্য নাম্বার থাকবে হচ্ছে 10। এরপরে তোমাদের আরেকটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, যেটি সিন প্যাসেজ 2। এতে 3 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে, গ্যাপ ফিলিং, নাম্বার থাকবে 5। এরপরে হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 4-এ হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, নাম্বার থাকবে হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5-এ থাকবে হচ্ছে সামারি রাইটিং, এখানে নাম্বার থাকবে 10। এরপর 6 নাম্বার হচ্ছে ম্যাচিং সেন্টেন্স, নাম্বার থাকবে 5। 7 নাম্বারে হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে কোশ্চেন থাকবে 8টা, প্রত্যেক কোশ্চেনের 1 নাম্বার করে, 8 নাম্বার। 8 নাম্বারে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস এবং 9 নাম্বারে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরি। 10 নাম্বারে কমপ্লিটিং স্টোরি এবং 11 নাম্বারে থাকবে হচ্ছে রাইটিং ডায়লগ। এই হচ্ছে তোমাদের মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমি যাচ্ছি হচ্ছে মূল সাজেশনে। আমি আগেই বলেছি যে সাজেশনটি তোমাদের জন্য খুব সংক্ষেপে করা হয়েছে এবং বিগত 10 থেকে 15 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সাজেশনটি তৈরি করা। তো এখানে তোমাদের জন্য আমি দিয়েছি পার্ট এতে সিন প্যাসেজ মাত্র 12টি। এখানে সিন প্যাসেজগুলি তোমাদের এখানে ইউনিট লেসন নাম্বার উল্লেখ করে দেওয়া আছে। এই অনুযায়ী তোমরা ভিডিওটা পজ করে এখানে একটু দেখে নিতে পারো যে কোন 12টি সিন প্যাসেজ তোমাদের জন্য 1, 2 এবং 3 নাম্বার প্রশ্নের জন্য নির্ধারিত। তো 1, 2, 3 নাম্বার প্রশ্নের জন্য তোমাদের 12টি সিন প্যাসেজ। এই সিন প্যাসেজ 12টি কাভার করতে পারলেই আশা করি তোমরা 1, 2, 3 নাম্বার প্রশ্নের আনসার করতে পারবে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5 আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজও এখানে তোমাদের 12টি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। এখানে ইনফরমেশন ট্রান্সফার এবং হচ্ছে 5 নম্বরে যে প্রশ্নটি আছে ম্যাচিং সেন্টেন্স, এখানে থাকবে হচ্ছে তোমাদের 12টি সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। এই 12টি আনসিন প্যাসেজ এখানে 1 নম্বরে হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ, 2 নম্বরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 3 নম্বরে বেগম রুকিয়া, 4 নম্বরে আবুল কাশেম ফজলুল হক, 5 নম্বরে বেগম সুফিয়া কামাল, 6 নম্বরে স্টিফেন হকিংস, 7 নম্বরে নেইল আর্মস্ট্রং, 8 নম্বরে জসিমউদ্দিন, 9 নম্বর রবীন্দ্রনাথ, 10 নম্বর শেরে বাংলা, 11 নম্বরে নেলসন ম্যান্ডেলা এবং 12 নম্বরে হচ্ছে দি পোদ্দা ব্রিজ। আশা করি এই 12টি আনসিন প্যাসেজ তোমরা কাভার করতে পারলে তোমাদের ইনশাল্লাহ 5 এবং 6 নম্বর প্রশ্নের আনসারটি তোমরা খুব সাকসেসফুলি করতে পারবে। এরপরে আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার 6, ম্যাচিং সেন্টেন্স। 6-এ হচ্ছে তোমাদের এখানে 12টি টেক্সট দেওয়া আছে, 12টি প্যাসেজ। এখান থেকে তোমরা আশা করি যে ম্যাচিং সেন্টেন্সের কমন প্রশ্নটি কমন পাবে তোমরা। 1 নম্বরে হচ্ছে ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, 2 নম্বরে হচ্ছে কক্সেস বাজার সি বিচ, 3 নম্বরে ট্রুথফুলনেস, 4 নম্বর দি ফাংশন অফ এডুকেশন, 5 নম্বরে আইসিটি মিনস, 6 নম্বরে ডেমোক্রেসি মিনস, 7 নম্বরে পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, 8 নম্বরে হচ্ছে বাসেনিও, 9 নম্বর দি জাপানিজ, 10 নম্বর পাংচুয়ালিটি, 11 নম্বর গ্লোবাল ওয়ার্মিং এবং 12 নম্বর হচ্ছে চাইল্ড। তো এই 12টি প্যাসেজ পড়লে তোমাদের আশা করি যে ম্যাচিং সেন্টেন্সের জন্য যে 6 নম্বর কোশ্চেন রয়েছে, 6 নম্বর কোশ্চেনের আনসারটি তোমরা সাকসেসফুলি করতে পারবে ইনশাল্লাহ। এরপরে আমি যাচ্ছি হচ্ছে কোশ্চেন নাম্বার 7, রিঅ্যারেঞ্জ। এখানেও তোমাদের জন্য 12টি রিঅ্যারেঞ্জের টেক্সট দেওয়া আছে। 1 নম্বরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, 2 নম্বরে হাতেম তাই, 3 নম্বরে শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বরে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, 5 নম্বরে এন্ড্রু কোলস অ্যান্ড দ্য লায়ন, 6 নম্বর নেপোলিয়ন, 7 নম্বর আলেকজান্ডার ফ্লেমিং, 8 নম্বরে হচ্ছে বেগম রুকিয়া, 9 নম্বর দি ওল্ড সেইলর, 10 নম্বর শেখ সাদি, 11 নম্বর কিং লিয়ার এবং 12 নম্বর হচ্ছে ওয়ান্স ইয়াং তৈমুর। এই 12টি স্টোরি তোমরা কভার করলে আশা করি যে তোমরা রিয়ারেন্সটি 7 নম্বরের জন্য যে প্রশ্নটি সাকসেসফুলি করতে পারবে। এরপরে আমি যাচ্ছি হচ্ছে
অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস। তো পয়েম এখানে 5টি পয়েম দেওয়া আছে। এই 5টি পয়েম তোমরা পড়লে আশা করি যে তোমরা কোশ্চেনের আনসারগুলি করতে পারবে। এখানে ইউনিট লেসন দেওয়া আছে। তারপর আমি বলছি 1 নম্বরে বুকস, 2 নম্বরে অফ মি অফ লাইফ, 3 নম্বর হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, 4 নম্বর সেন্টস অফ ডি, 5 নম্বর হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসিম্যান। এই 5টি পয়েমস তোমাদের পড়তে হবে। এরপরে আমি যাচ্ছি পরের প্রশ্নে। এটি হচ্ছে তোমাদের 9 নম্বর কোশ্চেনের জন্য অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরি পড়তে হবে। মিস্টার মতি, দি হুইল অফ সাইক্লোন, দি পার্পল জার, দি এ পাউন্ড অফ ফ্লেশ, দি স্টোরি অফ অ্যান আওয়ার। এই স্টোরিগুলি পড়লে আশা করি যে তোমরা কোশ্চেনের আনসারগুলি করতে পারবে এবং কমন পাবে। এরপরে যাচ্ছি হচ্ছে কমপ্লিটিং স্টোরির জন্য তোমাদের এখানে 12টি স্টোরি আমি দিয়েছি। আশা করি যে এই 12টির মধ্যে একটি তোমরা অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে এ গ্রিডি ফার্মার ওয়াজ ওয়ান্ডারফুল গোস্ট, 2 নম্বর হচ্ছে এ ডগ অ্যান্ড এ পিস অফ মিট, 3 নম্বর হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, 4 নম্বর হচ্ছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, 5 নম্বর হচ্ছে এ লায়ার শেফার্ড বয়, 6 নম্বর দ্য প্রাউড অফ ওভার এম্বিশাস ক্রো, 7 নম্বর ট্রুথফুলনেস অফ আব্দুল কাদের জিলানি, 8 নম্বর হচ্ছে বাইজিদ ডিভোশন টু হিজ মাদার, 9 নম্বর 2 রেডস অ্যান্ড দ্য মাঙ্কি, 10 নম্বর হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড বিউটিফুল ফেরি, 11 নম্বর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, 12 নম্বর হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি স্টোরি জন্য সাজেশন। এবার 1 নম্বর 11 নম্বর কোশ্চেনের হচ্ছে ডায়লগ, আর এখানে 8টি ডায়লগ তোমাদের জন্য দেওয়া আছে। আশা করি এই রাইটিং পার্টের জন্য এই 8টি ডায়লগ পড়লে তোমাদের যে কোনো একটি কমন পাবে ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে ডায়লগ হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 2 নম্বর হচ্ছে নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, 3 নম্বরে হচ্ছে ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, 4 নম্বরে হচ্ছে এইম ইন লাইফ, 5 নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন, 6 নম্বরে হচ্ছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, 7 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, অ্যান্ড 8 নম্বরে হচ্ছে স্কুল লাইব্রেরি রিগার্ডিং বোরিং এ বুক। এই হচ্ছে তোমাদের মোটামুটি 11 নম্বর পর্যন্ত প্রশ্নের সাজেশনটি খুবই সংক্ষেপে করা হয়েছে। তোমাদের সামনে যে অল্প সময় আছে, আশা করি যে অল্প সময়ের মধ্যে তোমরা সাজেশনটি কভার করতে পারবে এবং সর্বাধিক কমন পাবে আশা করছি, কারণ এই সাজেশনটি বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ফার্স্ট পেপারের জন্য সাজেশন। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ।